ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা আগের দিন পর্যন্ত আমরা জেনেছিলাম কার্য কাকে বলে, যেমন কার্য নির্ণয় করেছিলাম, ক্ষমতা কাকে বলে ক্ষমতা নির্ণয় করেছিলাম। যেমন আজকে জাস্ট একটা ঘটনা দিয়ে পরের অংশটা শুরু করি। ধরো একটা তোমার কাঠের চেয়ার একটা জায়গায় আছে, কেমন একজন দৌড়ে এসে কাঠের চেয়ারটাকে ধাক্কা মারল। আরেকবার বলি, ঘরের মধ্যে একটা কাঠের চেয়ার আছে, একজন দৌড়ে এসে, মানে বেশ গতিশীল, সে দৌড়ে এসে কাঠের চেয়ারে এসে ধাক্কা মারল, কাঠের চেয়ারটা সরে গেল, যে জায়গায় ছিল সেখান থেকে সরে গেল। মানে ব্যাপারটা এইরকম আর কি, এই জায়গায় চেয়ারটা ছিল, কেমন এই জায়গায় চেয়ারটা ছিল, এই অবস্থানে একজন দৌড়ে এসে ধাক্কা মারল, হ্যাঁ, চেয়ারটা এই জায়গায় চেয়ারটা সরে গেল বি অবস্থানে। তাহলে প্রথমত হচ্ছে চেয়ারটা সরল কেন? সরেছে, ঠিক আছে, এক জায়গা থেকে একদিকে সরেছে। তাহলে কোনো কিছুর বস্তু সরণ ঘটাতে গেলে তো আমরা বল প্রয়োগ করতে হয়, নাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতো। আমরা জানি বল প্রয়োগ করলে তবেই তাকে গতিশীল করা যায়। তাহলে স্থির ছিল, সেখান থেকে ছিল, তাহলে বল প্রয়োগ করা হয়েছে এর মধ্যে। এবং এই বল প্রয়োগের জন্য তাহলে সরেছে, মানে এখান থেকে এখানে সরণ হয়েছে, তাহলে এই যে বল এর উপর প্রযুক্ত হয়েছে কিছুটা কার্যও করেছে। তাহলে যে ছেলেটা এসে ধাক্কা মারলো সে কিছুটা কার্য করলো, সে কিছুটা কার্য করলো, কেমন? তাহলে সেই কার্যের উৎস কি? অবশ্যই তার গতিশীলতা, তার গতি। তাহলে ধাক্কা মেরে চেয়ারটা সরিয়ে সে একটা কার্য সম্পাদন করলো, সেই কার্য সম্পাদনের পিছনে আছে তার গতিশীলতা। সে গতিশীল ছিল বলেই সে কার্যটা করতে পেরেছে। তাহলে আমরা কি দেখলাম? তাহলে কার্য করার একটা যে সামর্থ্য ওর মধ্যে আছে, যেটা হচ্ছে গতিশীলতা। এই গতিশীলতাটাকে আমরা এখানে এটাকে বলবো গতিশক্তি, মানে কার্য করার সামর্থ্যটা। তাহলে কার্য করার সামর্থ্যটা কি বলবো আমরা? শক্তি। এক্ষেত্রে অবশ্য গতিশক্তি, এবং যেটা গতির জন্যই, তার গতির জন্যই ওই শক্তিটা তার মধ্যে ছিল, যার ফলে সে কার্য সম্পাদন করতে পারল। তাহলে আমরা এলাম শক্তি। কেমন? শক্তি বা ইংরেজিতে এনার্জি। তাহলে শক্তি কাকে বলে? একদম সহজ কথায় কার্য করার সামর্থ্য কি শক্তি বলে, মানে কাজ করার সামর্থ্য কি, কার্য করার সামর্থ্য কি শক্তি বলে। শক্তি না থাকলে কার্য করবি বা কী করে? তাহলে এক্ষেত্রে তার গতিশীলতার জন্য তার মধ্যে একটা শক্তি ছিল, সেই শক্তির জন্য সে কার্য সম্পাদন করতে পারলো, সে এটাকে চেয়ারটাকে সরাতে পারত। সেই জন্য কার্য করার সামর্থ্য কি শক্তি বলছে। এখানে আমরা যেটা দেখলাম সেটা অবশ্যই গতিশক্তি। এ যে ধাক্কা মেরেছিল তার গতিশীলতার জন্য তার মধ্যে শক্তি যেটা জন্মেছিল, সঞ্চিত হয়েছিল, সেটা হচ্ছে গতিশক্তি।
আমাদের বিষয়বস্তু হচ্ছে যান্ত্রিক শক্তি। শক্তির সম্বন্ধে আমরা অনেক পরিচিত, তাপ শক্তি, আলোক শক্তি, রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তি, সেদিকে আমরা যাব না। আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যান্ত্রিক শক্তি। মানে একটা বস্তু তার আকৃতি, তার অবস্থান, তার গতিশীলতা, এই সবের উপর বেশ করে তার মধ্যে বা এই সবগুলোর পরিবর্তন হওয়ার জন্য তার মধ্যে যে কাজ করার যে সামর্থ্য জন্মায়, সেইটাই হচ্ছে যান্ত্রিক শক্তি। আবার বলি, একটা বস্তুর মধ্যে তার আকার আকৃতি, তার অবস্থান, তার গতিশীলতা ইত্যাদি পরিবর্তনের জন্য তার মধ্যে যে কার্য করার সামর্থ্য জন্মায়, সেটাই হবে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে গতিশক্তি, আর একটা হচ্ছে স্মৃতিশক্তি। কেমন? এখানে প্রথমে যে উদাহরণটা শুরু করেছিলাম সেটা কিন্তু গতিশক্তি। দেখো, তার গতিশীলতার জন্য দৌড়ে এসেছিল বলে, ধাক্কা মেরেছিল বলে সে এটাকে সরাতে পেরেছে, কার্য করতে পেরেছে। তাহলে সেটা হচ্ছে তার গতিশীলতার জন্য, সেটা হচ্ছে সেই যান্ত্রিক শক্তিটাকে বলছি আমরা গতিশক্তি। কেমন? তাহলে একটা গতিশীল বস্তুর তার গতিশীলতার জন্য তার মধ্যে কার্য করা একটা সামর্থ্য জন্মায়, সেটাকে বলি আমরা গতিশক্তি। তাহলে একটা গতিশীল বস্তুর গতিশক্তি কীরূপ হবে আমরা তাকে নির্ণয় করার একটা চেষ্টা করি। কেমন? স্মৃতিশক্তিটা আমরা পরে আলোচনা করছি, ঠিক আছে? যেহেতু আমি গতি শক্তি দিয়ে শুরু করেছিলাম উদাহরণ দিয়ে, তাহলে গতিশক্তিটা আগে নির্ণয় করি। ধরো একটা এম ভরের একটা বস্তু, এম ভরের একটা বস্তু সে ভি সমবেগে যাচ্ছিল, ঠিক আছে? তাহলে তার মধ্যে অবশ্যই সে যেখানে ধাক্কা মারবে সরিয়ে দেবে, তার মধ্যে একটা কার্য করার সামর্থ্য আছে। সেই কার্য করার সামর্থ্যটা আমরা নির্ণয় করতে চলেছি। এখন এই বস্তুটাকে যদি আমি থামাতে চাই, মানে গতিটাকে প্রতিরোধ করতে চাই, তাহলে এর বিরুদ্ধে আমাকে বল প্রয়োগ করতে হবে, গতির বিরুদ্ধে একটা বল প্রয়োগ করতে হবে। ধরো এর গতির বিরুদ্ধে এক বল প্রয়োগ করতে শুরু করলে, একটা সময় শুরু করলে এফ পরিমাণ বল প্রয়োগ করলে এর গতির বিরুদ্ধে, তাহলে কি হবে? তার গতিটা আস্তে আস্তে কমবে, দ্যাট ইজ মন্দন সৃষ্টি হবে, আস্তে আস্তে কমবে। তার বিরুদ্ধে বল প্রয়োগ করে তার গতিটা, তাহলে একটা সময়ে তার বেগ 0 হয়ে গেল, বস্তুটা স্থির হয়ে গেল। এই অবস্থায় বেগ হচ্ছে 0, এই অবস্থানে হচ্ছে ধরো, হ্যাঁ, এই অবস্থানে হচ্ছে ভি, বি অবস্থানে হচ্ছে 0। তাহলে সেই ভি থেকে 0 হতে গেলে একটা সময় লেগেছে, মানে যে সময় ধরে আমি বল প্রয়োগ করেছি, বল প্রয়োগের সময়কাল, তাহলে বল প্রয়োগের সময়কাল সেটাকে টি ধরলাম, টাইম টি ধরলাম। ওই সময়ে একটা মন্দন সৃষ্টি হয়েছে, সেই মন্দনটাকে
ধরলাম এফ, এবং ওই মন্দনের জন্য একটা সময় স্থির হয়ে গেছে, এবং সেই সময় তো একটা পথ অতিক্রম করেছে, সেই সরণটাকে ধরলাম এস ধরলাম। বোঝা গেল? তাহলে এখন প্রথম আমি মন্দনটা নির্ণয় করি। গতিবেগের সূত্রে চলে যাই, যে মন্দন নিয়ে, এফ মন্দন নিয়ে যদি কোনো একটা বস্তু প্রাথমিক বেগ যদি ইউ হয়, এবং এফ মন্দন নিয়ে একটা বস্তু যদি গতিশীল হয়ে, হ্যাঁ, তার অন্তিম বেগ যদি ভি হয়, তাহলে অন্তিম বেগটা কত হবে সেইটা আমরা গতিবেগের সূত্র থেকে পেয়েছি। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2f(s). এই সূত্রটায় কি, যে বস্তুটার প্রাথমিক বেগ ছিল ইউ, এফ মন্দন নিয়ে এস দূরত্ব গেছে, তখন তার অন্তিম বেগ হয়েছে ভি। আমাদের এক্ষেত্রে অন্তিম বেগ তো 0, অন্তিম বেগ হচ্ছে 0, প্রাথমিক বেগ হচ্ছে ভি, তাহলে প্রাথমিক বেগ ভি মাইনাস 2f, মন্দনকে এফই ধরেছি, সরণকে এস ধরেছি, তাহলে অতএব ভি স্কোয়ার সমান 2f(s). এখান থেকে এফ সমান বার করি, ভি স্কোয়ার সমান 2s। তাহলে এইটা হচ্ছে বস্তুটা মন্দন। তাহলে এই মন্দনটা, এই বস্তুটার মধ্যে এই মন্দনটা এসেছে এফ বল প্রয়োগ করার জন্য। তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল কত? ভর ইন্টু মন্দন, এক্ষেত্রে মন্দন, তাহলে ভর হচ্ছে এম, মন্দন হচ্ছে ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে প্রযুক্ত বল। তাহলে এস দূরত্ব ওই বলটা, ওই বলটা ওর বিরুদ্ধে প্রয়োগ করে করে তার সরণ হয়েছে এস। কেমন? তাহলে এখানে ওকে, ওর বেগটাকে 0 করার জন্য ওর গতির বিরুদ্ধে কতটা কার্য করতে হয়েছে সেটাই নির্ণয় করব আমরা। ওকে স্থির করতে কতটা কার্য করতে হয়েছে। কে কার্য করেছে? এ প্রতিরোধ বলটা। তাহলে গতির বিরুদ্ধে কৃতকার্য কতটা হয়েছে? বল মানে এফ ইন্টু ভি স্কোয়ার বাই 2s ইন্টু সরণ এস, এস কেটে গেল, সাজিয়ে লিখলে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই পরিমাণ কৃতকার্য করতে হয়েছে ওর বিরুদ্ধে স্থির করার জন্য। তাহলে এইটা তো, এই কৃতকার্যটা ও গতিশীল ছিল বলেই তো করতে হয়েছে। তার মানে ওই কৃতকার্যটা ও গতিশীলতার জন্য যে শক্তিটা, এই পরিমাণ শক্তি তার মধ্যে ছিল, এটাই তার মধ্যে কৃতকার্যটা এর মধ্যে
যে কৃতকার্যটা নির্ণয় করলাম, তাহলে সেইটা ওই বস্তুটার মধ্যে সঞ্চিত ছিল তার গতিশীলতার জন্য। কেমন? তাহলে এইটাই হচ্ছে তার ভি গতিবেগ সম্পন্ন একটা বস্তু, তার যে গতিশক্তি, তার গতিশক্তির গাণিতিক রূপ। তাহলে ভি গতিবেগ সম্পন্ন একটা বস্তু, তার গতিশক্তির পরিমাণ ভি বেগ সম্পন্ন এম ভরের বস্তুর কার্য করার সামর্থ্য, যার মধ্যে যেটা আছে সেই কার্য করার সামর্থ্যটা, অর্থাৎ গতিশক্তিটা কি দাঁড়ালো, হাফ ভর ইন্টু তার বেগের বর্গ। এটাই হচ্ছে গতিশক্তি। তাহলে গতিশক্তির এককও কী হবে? শক্তির এককটা কৃতকার্যই একক যা হবে তাই। তাহলে এক্ষেত্রে যদি সিজিএস একক এর হয় তাহলে এটাকে আর্গে প্রকাশ করব, আর যদি এসআই পদ্ধতিতে করি তাহলে জুল। কৃতকার্য আর শক্তির এককটা একই। কেমন? এই পর্যন্তই থাক। এর মধ্যে কোনো যদি জিজ্ঞাসা বা যদি অসুবিধে থাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবে। কেমন?